হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা মুসুরির ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেই রেসিপিটা আপনারা খুবই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আজ আমি বানাচ্ছি মুসুরির ডাল নারকেল দিয়ে। খুবই টেস্টি একটা রেসিপি। চলুন তাহলে মুসুরির ডাল নারকেল দিয়ে বানিয়ে ফেলি। এই রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলের মধ্যে হাফ টিস্পুন জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে ভালো করে লো ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন নারকেল কোড়া দিলাম। এখানে আমি 50 গ্রাম পরিমাণ মুসুরির ডাল রান্না করছি, সেই অনুযায়ী আমি নারকেলটা দিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কতটা নারকেল নেবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি নারকেলের সাথে ভেজে নিচ্ছি, আর স্বাদ অনুযায়ী একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটাও ভালো আসবে আর হালকা একটু ঝাল হলে ভালোই লাগবে। এবার নারকেল থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে নারকেলটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 50 গ্রাম মুসুরির ডাল। মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে, লো ফ্লেমে আমি ঢেকে রেখেছিলাম 5-7 মিনিটের জন্য। নুনটা আমি আগে দিইনি, পরেই দেব। ডালটা দেখুন এখন হাফ সেদ্ধ হয়ে গেছে, এই রকম অবস্থায় আছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এখানে আমি 1.5 চা চামচ চিনির ব্যবহার করছি। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি না দিলে ভালো হবে না, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এই ডালটা কিন্তু পাতলা হবে না আর একেবারে গলা গলা হবে না, একটু গা মাখা গ্রেভি থাকবে আর হালকা একটু গোটা গোটা থাকবে, কিন্তু ডালটা সফট হবে। দেখুন নুন আর চিনি আমি মিশিয়ে দিয়েছি। আবারও লো ফ্লেমে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, যতক্ষণ না ডালটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি আরও 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখুন আমাদের ডালটা প্রায় 95% কুকড হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর কুকড করব না। দেখুন হালকা গোটা আছে, কিন্তু একেবারে সফট হয়ে গেছে। ঠিক এই রকম সময়ে এর মধ্যে আমি 1 টিস্পুন ঘি মিশিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে নারকেল আর ঘিয়ের। আপনারা চাইলে এই সময়েও আর একটু কোরানো নারকেল দিতে পারেন, কিন্তু নারকেলটা ভেজে দিলেই এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম দিচ্ছি যাতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নারকেল দিয়ে মুসুরির ডাল। খুবই সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। গরম ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খারাপ লাগে না। আমার আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।